জুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, এই অন্ধকার হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার। জুলুমাতের অন্ধকার হচ্ছে বর্বরতার অন্ধকার। জুলুমের অন্ধকার হচ্ছে, এই অন্ধকারের অর্থ হচ্ছে সমাজে ইনসাফবিহীন ক্ষমতাতে যারা প্রতিষ্ঠিত থাকে, সমাজকে অন্যায়ভাবে যারা পরিচালনা করে, সেটা অন্ধকার। যার কারণে আল্লাহকে যারা রব মানবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বর্বরতা থেকে বের করে নিয়ে আসবেন। আবার পরবর্তীতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতকে অভিভাবক বানাবে। কথা বুঝবেন কিন্তু, প্রথমে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ঈমান আনার পরে যারা আল্লাহকে অভিভাবক মেনেছে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে কোথায় নিয়ে আসবেন? আলোতে নিয়ে আসবেন। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এবং তাগুত যারা আছে তাদেরকে যারা অভিভাবক বানিয়েছে, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে তাদের অভিভাবকেরা এই তাগুতেরা আলোর দিক থেকে বের করে অন্ধকারে ঢুকিয়ে দেবে। নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধু, এটা কেমন করে? নেতার পেছনে সমাজে যারা নেতা নেতৃত্ব দেয়, সমাজকে যারা পরিচালনার জন্য উঠে পড়ে লাগে, অথচ সমাজ পরিচালনার ন্যূনতম নৈতিক যোগ্যতা তাদের মধ্যে নাই। আছে না? নেই? যোগ্যতা নাই, কিন্তু নেতা সেজে বসে আছে। তার পিছনে আবার যুবকেরা দল বেঁধে ঘোরাফেরা করে। এই নেতা কোনোদিন তার অধীনস্থ যে যুবকেরা আছে তাদেরকে কোনোদিন তারা বলে নাই যে এই যুবকেরা, আমার কর্মী যারা আছো, কান কানা করে শোনো, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, কোনোদিন উস্তাদদের সাথে বেয়াদবি করবে না, কোনোদিন সমাজে মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, কারো উপরে জুলুম করবে না, অন্যের সম্পত্তি জোর করে দখল করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে না, অযথা মানুষকে হয়রানি করবে না। এরকম একজন নেতাও নাই যে তার কর্মীদেরকে এই কথা বলে নাকি? একজনেও বলে না, বরংস বলে ও যদি তোর বিরোধিতা করে থাকে মেরে হাত পা ঘুরিয়ে দে, যা হয় আমি বুঝবো। আছে না? নাই? নেতা তার কর্মীদেরকে এরকম উস্কে দেয়। এবার দেখেন তার কর্মীরা মনে করে, আহারে আমার নেতা তো আমার প্রোটেকশন হিসেবে আছে, আমি অমুককে মারবো, অমুককে আমি পিটাবো, অমুকের জমি আমি দখল করব, অমুকের জমিন থেকে আমি চাঁদা নিব, অমুকের বাড়ি বানাতে গিয়েছে, এই বাড়ি বানানোর থেকে আমি চাঁদা গ্রহণ করবো। আছে না? নেই? এই চাঁদা গ্রহণ করে সে নিজেকে অনেক বড় নেতা মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা তাগুতকে অভিভাবক বানায়, এই তাগুত তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। যে মানুষের চরিত্রটা ভালো ছিল, নেতার চরিত্র খারাপ হওয়ার কারণে কর্মীর চরিত্রটা খারাপ হয়ে যায়, কর্মী আর ভালো কাজ করতে পারে না। এক সময় দেখা যায় তার হাতে মদের বোতল উঠে যায়, তার হাতে অস্ত্র উঠে যায়, নতুন নতুন কিছু টাকার কারণে মানুষকে সে মানুষ মনে করে না, সমাজে সে অমানুষে পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাগুতের পার্থক্যটা বুঝতে পেরেছেন? তাগুত নিজে আল্লাহর ইবাদত পরিপূর্ণ পালন করে না, অন্যদেরকে পালন করার জন্য দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাগুত, ওয়ামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে যারা বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনোই পথহারা করবেন না।